আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের কপিকল টপিকটা দেখানোর চেষ্টা করবো। 9 স্টুডেন্টদের ক্ষেত্রে আমি এক্সাম দেখছি, তোমাদের কপিকল টপিকটা ছিল 9 কিন্তু অনেকে দেখতাম মানে এত ভয় পেয়ে গেলে যে মুখস্থ করে ফেলতো যেটা নেই। কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করবো এটা মানে কিভাবে এগুলো সহজে করা যায়। আমরা এটা থিওরি একটু ডিটেলসে দেখতেছি না, মানে থিওরিটা আমরা অবশ্যই একটু পরে বা অন্য একটা ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করবো। আমরা সহজে কেমন ম্যাথটা করা যায় দেখে সেটা আমরা বোঝার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। ওকে, তাহলে তোমার কাছে ধরো দুইটা বস্তু, একটা কপি হল, এখানে দুইটা বস্তু আছে। ধরো নাও যে এই M2 ঘরের বস্তুটার ভর বেশি, এটার ভর বেশি, তো ভর বেশি লিখবে তার ওজন বেশি হবে, আর ওজনের কারণে সে নিচের দিকে পড়ে যাবে, আর এটা কি করবে উপর দিকে চলে আসবে। তাহলে এটা যদি নিচের দিকে নামবে আর এটা উপরের দিকে চলে যাবে। তাহলে এই যে একটা গতি তৈরি হইলো, তার মানে এখানে ত্বরণ থাকবে। আমরা কি বের করতে যাচ্ছি? আমরা এই ত্বরণটাই বের করতে যাচ্ছি। আচ্ছা, আসলে ত্বরণটা কি বের করতে হবে? তাহলে এই M2টা মানে M2 নিচে কাজ করবে, তারপর ওজনটা নিচে কাজ করবে, এটারও ওজন নিচে কাজ করবে, কিন্তু এটার ওজন বেশি হওয়ার কারণে এটা নিচের দিকে চলে আসবে। তাহলে ত্বরণটা কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে, মানে এই দিকে ত্বরণটা থাকবে। এবং এই ত্বরণের ভ্যালুটা কি হবে, মানটা কি হবে? তাহলে ত্বরণের মান আমরা সূত্রটা জাস্ট মনে রাখবো, সেটা হচ্ছে উপরে বসাবো ভরদয়ের বিয়োগফল আর নিচে হচ্ছে ভরদয়ের যোগফল। ভরদয়ের বিয়োগফল, তাহলে বিয়োগফল বলতে কি এই দুটো ভরের বিয়োগফল। এখন বিয়োগফলের তো আমার কথা আছে যে বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ বলে, তাহলে বড় ভরকে আমরা এখানে বলে দিয়েছিলাম আগে যে M2 is greater than M1। তাহলে বড় অবশ্যই M2, তাহলে M2 minus M1, তাহলে ভরদয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভরদয়ের যোগফল। যোগফল কত? M2 plus M1 into উদাহরণ 3। যদি দেখে দিই আমরা তাহলে আমি মিলে যাবে আসলে। ধরো আমরা একটা উদাহরণ নিই, ধরো M1 এর ভ্যালু হচ্ছে 2 কেজি আর M2 এর ভ্যালু হচ্ছে ধরো 3 কেজি। তাহলে আমরা যদি ত্বরণটা বের করতে চাই, তাহলে ত্বরণটা কি ধরবে যে M2 মানে 3, এটা অবশ্যই বড়, তাহলে বড় মাইনাস ছোট, ছোটটা কত 2 ডিভাইড বাই বড় ছোটটা যোগফল ইনটু 9.8। ক্যালকুলেশন আসলে তোমরা করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। এখন এটা থিওরি আমরা অবশ্যই দেখি নাই, একদম আমাদের হচ্ছে কনসেপ্টটা ভালো করে বুঝাতে হবে, কিন্তু আমরা জাস্ট এটা সিকিউর জন্য কিভাবে করা যায় শর্টে সেটা দেখছি। কোনো ভয় না পেয়ে দেখি বলতে হবে যে ম্যাথটা কিভাবে করা যায়। আর কনসেপ্ট আসলে আমরা চ্যাপ্টার 4 এর কনসেপ্ট, তো চ্যাপ্টার 4 গুলো আমরা আবার বুঝে যাবো ইনশাআল্লাহ বসে থাকি। আচ্ছা, আমরা তো কপিকলের এই ম্যাথটা দেখলাম। এখন ধরো তোমাকে এই ম্যাথটা করতে দিলাম, তুমি লিখে দাও ভাই কপিকল করাইলে আমার দিনের এত গভীর একটা ম্যাথ, এখানে কিন্তু কপিকলই আছে। তুমি কিন্তু অনেক কঠিন বলবো, কিন্তু এটা আসলে খুব কোনো কঠিন ম্যাথ না। এটা এই কনসেপ্ট দিয়ে মানে এই সূত্রটা দিয়ে ইজিলি ম্যাথটা সলভ করা যায়। তো আজ আমরা একটু সলভ করে দেখি যে আসলে কেমন হয়। তো এখানে কি করছি, এখানে একটা কপিকল লাগাইছি, এখানে একটা কপিকল লাগাইছি, আর দুইটা করে দিকে দুই পাশে ঝুলে দিছি। আর এদিকে টেবিল, এটা হলো একটা টেবিল, আর এটা হচ্ছে দড়ি আর কি, আমার তার দিয়ে ঝুলে দিছি। আর এখানে একটা বল লাগানো আছে। এখন আমি বলে দিলাম তোমাকে যে M1 এর ভরটা M2 থেকে বড়, এটা থেকে এটার ভর বড়, তাহলে এর যেহেতু ভর বড়, তাহলে এটা কি করবে, সুন্দর করে নিচে নেমে যাবে, আর এটা দিকে উপরে উঠে যাবে, আর এটা এভাবে করে পড়ে যাবে। কারণ এই ত্বরণটা তৈরি হবে কোন দিকে, আমার এই যে দিকে। আর আমরা বের করতে চাচ্ছিও যে ত্বরণের ভ্যালুটা কত হয়। তো আসলে আমরা বের করি। এখন আমরা কিন্তু একটু আগে একটা কথা বলে আসছি যে এই যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো, এখানে বিয়োগের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে এখানে ভরের বিয়োগ করতেছি, এই ভরগুলো অবশ্যই ধরে বরাবর কারা আছে তারা। যদি বরাবর না থাকে, মানে বরাবর ডিরেক্ট ঝুলতেছে এমন না হয়, তাহলে কিন্তু এই ভরগুলো কাউন্টে নেওয়া যাবে না। তাহলে আমরা অ্যাপ্লাই করি। তাহলে ত্বরণ A ইকুয়ালস টু উপরে হচ্ছে ভরদ্বয়ের বিয়োগফল, কিন্তু এটাও বলেছি যে ভরদ্বয়ের বিয়োগফল নেওয়ার সময় যারা বরাবর ঝুলতেছে শুধু তাদেরকেই নেওয়া হবে। তো এখানে কে কে ঝুলতেছে? M2 আর M1 ঝুলতেছে, M3 ঝুলতেছে না, তাহলে M3 আমার হিসাব থেকে বাদ। তাহলে বিয়োগফল কি করতে হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ, তো বড়কে M1, তাহলে M1 মাইনাস M2, আর নিচে হচ্ছে কি ভরের যোগফল। এখন আমি কিন্তু একবারের জন্য বলি নাই যে ভরের যোগ করার সময় এগুলো কাউন্ট করো। ভরের যোগ করার সময় যতগুলো ভর আছে সবার গুলো নিবা। তাহলে ভর কি কি আছে? M1 আছে, M2 আছে এবং M3 আছে, তো সবার যোগফল কিন্তু আগের মতোই 9.8। তাহলে এবার যদি করো তাহলে আশা করি হয়ে যাবে। ধরো আমরা একটা উদাহরণ নিই, উদাহরণ নিলে আরো ভালো বোঝা যাবে। ধরো নাও যে M1 M2 এর ভ্যালু ধরো নাও 2 কেজি, আর এখানে M1 এর ভ্যালু ধরো নাও 3 কেজি, আর এখানে M3 এর ভ্যালু ধরো নাও 5 কেজি। তো তোমাকে বললাম যে এই সিস্টেমে ত্বরণ বের করো। আমরা এতটুকু বুঝতেছি এটা যেহেতু 3 কেজি, তাহলে এদিকে হবে, তাহলে ত্বরণটা এটা এদিক দিয়ে হবে।
মানে এদিক বরাবর হবে। তো এটার বড় দেওয়া না দেওয়া কিছু আসা যায় না, কারণ এটা এমন হিসাব থেকে বাদ। তো এটা আমরা আপাতত এটাকে ইগনোর। তো বাকি দুটো ফর্ম আমাদের দেওয়া আছে, ওইগুলো দিয়ে সলভ করা যাবে। তো আসো এখানে উপরে বলছিলাম যে ওয়াইফল বিয়োগফল। তো বিয়োগফল জন্য শুধু ওয়াইফল গুলো কাউন্ট করতে হবে। এই যে ওয়াইফল আছে 3 আর 2, তাহলে বিয়োগফল 3 মাইনাস 2। আর নিচে যোগ করার সময় সবাইকে নিতে হবে। আছে কি 2 আছে, 5 আছে, 2 5 এবং 3 আছে, কিন্তু অভিযোগ কত 9.8। শেষ। এই হচ্ছে আমাদের সূত্র। আশা করি বুঝছো। এই তো